আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় সম্পদের উৎপাদন ও সমতার নীতি এর 8 নম্বর পর্বে আজকে আমরা দেখব 169 পৃষ্ঠার ছকের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আজকে আলোচনার বিষয় 169 পৃষ্ঠার এই ছক। এখন আমরা দলে আলোচনা করে দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে সমাজে কী কী বৈষম্য দেখা দিতে পারে তা শনাক্ত করে লিখি। দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে সমাজে সৃষ্ট বৈষম্য, এই ছকে হচ্ছে তোমাদের অ্যান্সারটা লিখতে হবে। চলো শিক্ষার্থীরা, আমরা সমাধানটা দেখে নিই। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সমাজে সৃষ্ট বৈষম্য। 1. অর্থনৈতিক বৈষম্য। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সমাজে অর্থনৈতিক বৈষম্য আরও তীব্র হয়। উদাহরণস্বরূপ, জিনিসপত্রের দাম বাড়লে উৎপাদকের উপার্জন বাড়ে, কিন্তু ক্রেতার সঞ্চয়ে ক্রমশ টান পড়তে থাকে। ভূমিহীন কৃষকদের দুরবস্থার কোনো শেষ থাকে না। 2. শ্রেণী বৈষম্য। দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে ধনিক শ্রেণী আরও ধনী হয় আর গরিব শ্রেণী আরও গরিব হয়ে পড়ে। কেননা সমাজের ধনিক শ্রেণীরাই মূলত উৎপাদন প্রতিষ্ঠানের মালিক, তারা বেশি দামে দ্রব্য বিক্রি করে বেশি মুনাফা উপার্জন করে। অন্যদিকে গরিব শ্রেণীর লোকেরা অধিক দামে পণ্য ক্রয় করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 3. সামাজিক বৈষম্য। দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে সমাজে সামাজিক বৈষম্য বাড়ে। সমাজে বিভিন্ন শ্রেণীর লোকজন বসবাস করে, বিশেষ করে ধনিক শ্রেণী উৎপাদন প্রতিষ্ঠানের মালিক থাকে। দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে তারা আরও অধিক অর্থের মালিক হয়, তারা সমাজে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থাকে, তারাই সমাজে অন্যান্য শ্রেণীকে নিয়ন্ত্রণ করে, ফলে সামাজিক বৈষম্যের মাত্রা বেড়ে যায়। 4. ভোগের ক্ষেত্রে বৈষম্য। দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে ভোগের ক্ষেত্রে বৈষম্য লক্ষ্য করা যায়। সমাজে যারা বিত্তশালী তাদের সাথে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের ভোগের ক্ষেত্রে তারতম্য রয়েছে। দাম বৃদ্ধি সত্ত্বেও বিত্তশালীরা তাদের পূর্বের ভোগ অভ্যাস বজায় রাখে, কিন্তু নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর লোকের দামস্তর বাড়লে পূর্বের ভোগস্তর বজায় রাখতে পারে না। দ্রব্যমূল্য বাড়লে ভোগ বাধ্য হয়েই কমিয়ে দেয়। 5 নম্বর, সঞ্চয় বৈষম্য। দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর সঞ্চয়ের মাত্রা কমে যায়, কিন্তু ধনিক শ্রেণীদের সঞ্চয়ের মাত্রা বেড়ে যায়, ফলে সঞ্চয়ের ক্ষেত্রেও বৈষম্যের সৃষ্টি হয়। তো শিক্ষার্থীরা, এতক্ষণ হচ্ছে আমরা 169 পৃষ্ঠার সমাধানটা দেখলাম। আমরা আগামী পর্বে 179 পৃষ্ঠার যে দলগত কাজ রয়েছে, দলগত কাজ 4, এটা সমাধান দেখব। এটাই হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের শেষ কাজ, এবং আগামী পর্বের মাধ্যমে আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই সম্পূর্ণ ছক সমাধান করা শেষ হয়ে যাবে। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দশম অধ্যায় 169 পৃষ্ঠার ছকের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।